সদস্য সচিব, নেত্রকোনা জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি প্রিয় নেতা তারেক রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে দলে যোগ দিয়েছেন 1982 সালে। 1984 সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এই 1984 সালে ছাত্র জনতাকে আহ্বান করেছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার জন্য। ওনার আহ্বানে সাড়া দিয়ে 1984 সালে আমি ছাত্র দলে যোগ দিয়েছিলাম। সেই হিসাবে আমার রাজনৈতিক বয়স 42 বছর। প্রিয় ভাইয়েরা আমার, নেত্রকোনা জেলায় 10টি থানা, 5টি পৌরসভা, 6টি জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 8টি উপজেলায় সম্মেলন যে কোনো মুহূর্তে সম্ভব। আমাদের প্রিয় নেতা শরীফুল আলম, ওয়ারিস আলী মামুন, আবহাওয়া আকন্দ, তাদের নেতৃত্বে সম্মেলনের কাজ খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। আশা করি ইনশাল্লাহ রমজানের ঈদের পরপরই জেলা সম্মেলন করা সম্ভব হবে ইনশাল্লাহ। এই নেত্রকোনা জেলায় 39 বার দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, দ্বিতীয় গোপালগঞ্জ হিসাবে খ্যাত। গত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা হয়েছে 265টি, এবং আগস্ট আন্দোলনে যে শাহাদত বরণ করেছে 17 জন, তার মধ্যে 15 জন আমার বিএনপির নেতাকর্মী, 2 জন জামাতে ইসলামের নেতাকর্মী। এখানে কোনো ছাত্র ছিল না, যারা ছিল আমাদের খেটে খাওয়া বিএনপির 15 জন, 2 জন জামাতে ইসলামের। এই হলো সার্বিক নেত্রকোনার সাংগঠনিক চিত্র। নির্বাচনী আসন 5টি। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো দল যাকেই আপনি মনোনয়ন দেবেন, আমরা সম্মিলিতভাবে কাজ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, এবং 5টি আসনেই আমরা আপনাকে দলকে উপহার দিতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় নেতা, আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কয়েকটি সুপারিশ আমি রাখতে চাই। যে সকল নেতারা মাঠে ময়দানে হাজার হাজার নেতা কর্মী নিয়ে মিছিল করেছেন, তাদেরকে আপনি প্রায়োরিটি দেবেন। প্রিয় নেতা, যে সকল নেতা মামলা হামলার পাহাড়ের নিচে চাপা পড়ার পরও ফিনিক্স পার্টির মতো আবার উঠে দাঁড়িয়ে আপনার আন্দোলন কর্মসূচি সফল করেছে, তাদেরকে আপনি মনোনয়ন দেবেন। মামলার হিসাব আপনি দেখবেন। আবার ইদানিং কিছু কিছু নেতাকে বলতে শোনা যায় অসংখ্য মামলার আসামে আমরা লজ্জিত হই। আমার জেলা বিএনপির মিটিং এ যখন কিছু কিছু নেতাকে বলতে শুনি মামলায় নাকি প্রতিদিন হাজিরা দিতে হয়, আমি হাসবো না রাগ করবো তাও বুঝে পাই নাই। কারণ ওই নেতার মামলা সংখ্যা 3টি। আপনাদের কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান থাকবে, যখন মামলার কথা বলবে সার্টিফাইড কপি নিয়ে আসার কথা বলবে। কতটি মামলা? সার্টিফাইড কপি সহ যেন হাজির হয়। প্রিয় নেতা, আপনার কাছে মামলা তারাই খেয়েছে যারা মাঠে ময়দানে ছিল। এই কথাটা জোর দিয়ে এই জন্য বলছি, আমার নামে 56টি মামলা চলমান রয়েছে। সুতরাং সেই হিসাবে আমি পাস করার সম্ভাবনাটা বেশি।